এটা হচ্ছে গতকালকের ভিডিও, মাত্র আমি এডিট করতে বসলাম। এটা আমার ফ্যামিলিকে নিয়ে আজকে আমার লাস্ট ভিডিও বলতে পারেন, যেহেতু আমি চলে যাব। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাসায় আসলে ফ্যামিলির সাথে অনেক টাইম কাটানো হয়। সো কালকে আমরা চলে গেছিলাম মন্দিরে। আমি, আমার বাবা, আমার মা, আমার বোন যাই নাই, যেহেতু একটু রাত হয়ে গেছে এটার কারণে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, যার কারণে ম্যাক্সিমাম টাইম এখানেই যাওয়া হয় আমাদের। আমি আর আমার মা আগে আগে চলে গেছিলাম। আমার বাবা আর আঙ্কেল হচ্ছে গাড়িতেই ছিল, ওনারা আসতেছিল আর কি। মন্দিরে গেলে মনটা এত বেশি ভালো লাগে, তাও আবার ফ্যামিলির সাথে। মানে এটার উপরে কিচ্ছু হয় না ভাই। আর মন্দিরে গেলে হচ্ছে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, যেটা কিনা কাউকে বলে বোঝানোর মতো না। আর যেহেতু আজকে আমি ঢাকায় চলে যাব, আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করব। আমি বাসায় আসলে আপনারা খেয়াল করবেন, আমি কোথাও যাই না, বাসায় অলওয়েজ বাবা মা বা বোনের সাথেই থাকি। বাসায় আসি তো কয়েকদিন থাকার জন্য। ফ্যামিলিকে যদি টাইম না দিই, ফ্যামিলির সাথে যদি টাইম না কাটাই, তাহলে তো ঢাকায় গিয়ে অনেক বেশি মিস করব। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, আমার ফ্যামিলি সবসময় ভালো থাকে মতো, ওদের কোনো আপদ বিপদ না আসে মতো। যেহেতু আমার মা আগে ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকতো, আমি ঢাকায় থাকলে যখন শুনি আমার মা অসুস্থ, হসপিটাল ভর্তি করতে হয়েছে, বিশ্বাস করবে না, এই কথাগুলো শোনার পরে ভিতরে কি পরিমাণ খারাপ লাগা কাজ করে, নিজেকে এত অসহায় মনে হয়। ছোটবেলা থেকে বাবা মা এত এত ভালোবাসা দিয়ে বড় করছে, এখন বড় হওয়ার পরে বাবা মাকে ছাড়া আমি নিজেকে চিন্তা করতেই পারি না। আমি মনে করি আমি আমার লাইফে একটা না একটা ভালো কাজ করছি, যার কারণে এমন বাবা মা, এমন বোন, এমন একটা সুন্দর ফ্যামিলি পাইছি। আপনারা বলতে পারেন যে দুনিয়া একদিকে, আমার ফ্যামিলি একদিকে, আমার আত্মীয় স্বজন, মানে পৃথিবীর কাউকেই আমার প্রয়োজন নাই। আমার লাইফে শুধু এই তিনটা মানুষ থাকলেই হয়। আমার বাবা মা, আমার ছোট বোনকে নিয়ে কথা বলা শুরু করলে কথা কখনোই শেষ হবে না। আর আমি এটাও চাই যে পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, নিরোগী হোক। আমি মন্দিরে গেলে এটা সবসময় প্রার্থনা করি। আমি সবসময় ভাবি যাদের বাবা মা নেই তারা কত কষ্ট করে থাকে। আসলে বাবা মার মতো পৃথিবীতে আপন বলতে কেউ হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি যাদের বাবা অথবা মা নেই তারা কিভাবে বেঁচে আছে বা কি কত কষ্ট করে সারভাইভ করতেছে। যাই হোক গাইস, অনেক কথা বলে ফেললাম। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবা মা যেন সবসময় ভালো থাকে, আমার ছোট বোনও যেন সবসময় ভালো থাকে আর মানুষের মতো মানুষ হয়। আর আমি এটাও বলবো, যারা দূরে থাকেন তারা অবশ্যই বাসায় গেলে ফ্যামিলিকে টাইম দিবেন। এই টাইমগুলো আপনারা একটা টাইম অনেক মিস করবেন, চাইলেও পাবেন না। আসলে এই ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলো একটা সময় কোটি টাকা দিলেও পাওয়া যায় বলে আমার মনে হয় না। আজকে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখবেন, সাথে এটা সারা জীবন স্মৃতি হয়ে ফেসবুক পেজে থেকে যাবে আমার। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলেন আমার ফ্যামিলিকে নিয়ে ব্লগ দিতে, এটা ম্যাক্সিমাম টাইমে দেওয়া হয় না, কারণ আমার বাবা অনেক ব্যস্ত থাকে আর আমার বোনেরও পড়াশোনা থাকে, সাথে আমিও বাইরে থাকি, আর আমার মা হচ্ছে পরিবার সামলাই। যাই হোক, এখানে হচ্ছে যার যার কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। তো এই যে আমার বাবা আর আঙ্কেল এসে গেছে, ওনারা বাতি দিয়ে দিছেন, বুদ্ধকে প্রণাম করে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।